সিজদার সময় উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দেয় দেয় এটা কথা বলেন, দেয় না। তারপরে আমাদের মসজিদে মুসল্লি কম না বেশি? ঝট করে বলেন কম। এর কারণ কি বলেন দিন? এর জন্য দায়ী আমরা। এর জন্য দায়ী কারা? আমরা। প্রথমত আমরা মসজিদে যাই না, তাই মসজিদ মুসল্লি ফাঁকা। দ্বিতীয়ত মুসল্লি তৈরি করার দরকার আছে না নেই? আছে না নেই বলেন? আজকে 10 জন মুসল্লি, 2 জন মারা গেল, তাহলে তো 2টো কমেছে। তাহলে মুসল্লি তো আবার তৈরি করারও প্রয়োজন আছে না নেই? মদিনা শরীফে যারা গিয়েছেন হজ বা ওমরা করতে, যারা ওমরা করতে গিয়েছেন তারা খুব ভালো বলতে পারেন। হজের সময় গিয়ে তো বিরাট চাপাচাপি থাকে, এগুলো অনেকের নজরে হয়তো পড়ে না, কিন্তু ওমরায় যারা গিয়েছেন তারা খুব ভালো আমার এই কথাগুলো তাদের ব্রেনে ক্যাপস করবে। মসজিদুন নববীর ওই এরিয়াতে যত মসজিদ রয়েছে, মসজিদগুলোতে যখন যাবেন, যদি কখনো যান, গিয়ে ফলো করে আসবেন, দেখে আসবেন। মসজিদগুলোতে ঢোকার পথে দেখবেন খুব দামি দামি খেজুর, কম দামি না বলো, দামি খেজুর। সেই দামি খেজুর বস্তা বা প্যাকেট বলুন, খুব সুন্দর করে সাজানো রয়েছে এক সাইড। আর এক সাইডে দেখবেন খুব দামি দামি চকলেট, ভালো ভালো চকলেট আর এক সাইডে রয়েছে। আমি খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি, এগুলো মসজিদে ছোট ছোট বাচ্চারা যায়, মুরব্বীরা বয়স্ক লোকেরাও খায়, কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য এই দামি দামি চকলেট রাখা রয়েছে। ওরা নামাজ পড়তে যাবে, গিয়ে ওই চকলেট একটা হোক দুটো হোক নেবে, খাবে, আনন্দ করবে। ওরা মসজিদে নামাজ পড়ছে, আমরা সবাই নামাজ পড়ছি, কোনো কোনো বাচ্চা আমাদের সামন দিয়ে দৌড়াচ্ছে, আমাদের সামন দিয়ে দৌড়াচ্ছে। যারা গিয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, মসজিদে নামাজ চালু হয়ে গেছে, বাচ্চারা দৌড়াচ্ছে সামন দিয়ে। কোন কোন বাচ্চা এসে হয়তো আপনার সামনে শুয়ে পড়েছে, চিৎকার চেঁচামেচি করছে। অবাক হয়ে গেলাম, কোন মুসল্লি ওদের উপরে চোখ পাকায় না। কোন মুসল্লি একবারও রাগ করে না, একবারও চোখ পাকায় না। এই তুই এইছিস কেন, হাঁকাচেল্লা করতেছিস কেন? এই যে বাচ্চাগুলো মসজিদে এসে আজ হাঁকাচেল্লা করবে, কাল করবে, পরের দিন সে যখন বুঝতে শিখবে, ও হবে ওই মসজিদের মুসল্লি। এবারে বলেন, মসজিদে মুসল্লি কমবে না বাড়বে? বাড়বে। আর আমাদের গ্রামের মসজিদে মুসল্লি এলে, ছোট বাচ্চারা এলে কি ব্যবহার করি বলেন? বলেন, এই তোর বাপ আসে না, তুই এইছিস কেন? বাপ আসে না, তুই এইছিস কেন? এটা ছেলে হয়তো একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, ও হয়তো একটু সামনের কাতারের একদম সেই দেয়ালের ধারে বসে রয়েছে, ওর একটু শখ হয়তো হয়েছে। ওরই আমরা শেষে নিয়ে গিয়ে আমি একারে সেই রকম হাঁকাচেল্লা করে তুলি, এগুলো করি না, করি না? বলেন বলেন। বাচ্চাদের সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করবেন না। এই যে প্রাপ্তবয়স্ক হবার আগ পর্যন্ত বাচ্চাগুলো হলো বেগনা মাসুম নিষ্পাপ, এটা সুবহানাল্লাহ বলবেন না? ফারিস্তার ওরা সমান, ওদের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন কেন? মসজিদে নামাজ শুরু হয়েছে, বাচ্চারা দুষ্টুমি করবে, তবে এই দুষ্টুমি যাতে কম করে তার জন্য কিছু পদ্ধতি রয়েছে, পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে। বাচ্চাগুলো যদি একদম এক জায়গায় করে দিই আমরা, ওরা চিমটি কাটার সুযোগ পাবে। এই জন্য যদি বাচ্চাগুলোর একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া যায়, আপনার কোচিরে নিয়েছেন তো ওই কাতারের একদম শেষ মাথায় দাঁড়িয়ে যান, কোচিটার একদম শেষ মাথায় দিয়ে তার পাশে আপনি দাঁড়িয়ে যান। আচ্ছা, আপনি যদি আপনার কোচির পাশে থাকেন, আপনার কোচি আর জ্বালাতন করবে বলে মনে হয়? হ্যাঁ, আমি তো তা করবো না, আমার কোচি ছেড়ে দেবো আর আমার কোচি আর একটা কোচিরকে চিমটি কাটি, ঠিক না? মসজিদে বাচ্চাদের নিয়ে যাওয়া লাগবে না, লাগবে না? আর এরপরে যদি কোনোদিন মসজিদে বাচ্চারা আসে, একটু হাঁকাচেল্লা করে, একটু কথা বলে, খবরদার বাচ্চাদের উপরে চোখ পাকাবেন না, মারবেন না, বরং ঠান্ডা মাথায় ওদের বলে দেবেন, কোচি এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে না কথা বলতে নেই। যেভাবে ওরা বুঝবে সেইভাবে বোঝানো, যেভাবে বুঝবে এইভাবে। আজকের আপনি রেগে একটা চড় মেরেছেন, ও কানতে কানতে বাড়ি গেছে। পরের জুমার দিন ওর মা বলছে, কোচি আজকে তো শুক্রবার, সপ্তাহের ঈদ, যাও বাবা গোসল করে নাও, তুই নামাজ পড়ে এসো। ও গোসল করতে গিয়ে পুকুরির পাড়ে গিয়ে চিন্তা করছে, গত জুমার দিন মায়ের কথা শুনে মসজিদে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে নামাজ একটু পড়েছিলাম, কিন্তু একটা লোক সবাটে একটা চড় মেরেছে, সবাটে একটা। অত সে বুদ্ধি নেই যে আমি দুষ্টুমি করেছি বলে মেরেছে। ভাবতেছে আজকের গেলে হয়তো আজকেরও মারবে, ওর থেকে আমি যাবো না। ওই ছেলেটা আপনার ওই একটা মারের কারণে হয়তো তার মসজিদ মুখ হলো না, এর জন্য দায়ী কে? বলেন বলেন। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরেছে। আমি আপনাদের যে চাইছি
আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেউজ্জতি কত রকমের ষড়যন্ত্র তারা শুরু করেছিল। তাই আমার নবীকে সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন, আমার রাসূলকে যদি সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে পারি তো আমার রাসূল তাওহীদের কালেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, এই কালেমার প্রতি কেউ ঈমান আনবে না, এই লক্ষ্য নিয়ে তারা ষড়যন্ত্র। পাকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের উপরে কত বাধা, নবীকে তারা নামাজ থেকে বিরত করতে পারল। এইভাবে যখন আমার নবী তারা ডাক দিতে পারল না, আল্লাহর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সমাজ থেকে বয়কট করে দিল। আল্লাহর নবী 3 বছর বয়কট হয়ে থাকলেন, তথাপি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে ওরা দাগ লাগাতে পারল। ও বাবাজি, তারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবিদের নিয়ে টানাটানি নামে মিথ্যা তহমত দেওয়া, মিথ্যা অপবাদ রটানো, আমার নবীর সন্তানদের নিয়ে বিরূপ মন্তব্য। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাতটা সন্তান দান, 3টি হলো পুত্র সন্তান আর 4টি হলো কন্যা সন্তান। খুব গভীর ভাবে আমার কথাগুলো মাথায় রাখবেন, কেন যে এই কথাগুলো বলছে আর কটা মিনিট পরেই বোঝা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষের কত রকম ভাবে আক্রমণ করে, আমার বংশের কামনা, আমার নবীকে তারা নেস কাটা বলেছে, পেড়ে জমিন থেকে ইন্তেকাল, নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এইভাবেও তারা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের শত আক্রমণ অত্যাচারের সম্মুখে আমার নবী ধৈর্য ধারণ, নবী সবর, আর এই সবর মহান আল্লাহ আমার নবীর পাশে দাঁড়িয়ে, আর আমার নবী আমার আল্লাহ কারো বাড়িয়েছে। বাবাজি ভাই জানেরা, মহান আল্লাহ আমার নবীকে 7টা সন্তান দান, তার ভিতরে 3টে হলো পুত্র সন্তান, কোন বর্ণনায় রয়েছে 4টি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো। তবে রাসূলুল্লাহ 3টি পুত্র, একজনের নাম হলো কাসিম, ইনি হলেন আমার রাসূলুল্লাহ সব থেকে বড় সন্তান, ছেলে বা মেয়ে সবার বড় সন্তানটার নাম হলো। এরপরে মহান আল্লাহ আরো একটা পুত্র সন্তান দান করেছিলেন, দ্বিতীয় সন্তানটির নাম হলো আব্দুল্লাহ, 3 নম্বর সন্তানটির নাম হলো ইব্রাহিম। এই আব্দুল্লাহ নামীয় যে সন্তানটি মহান আল্লাহ তার প্রিয় নবীকে দান করেন, এই সন্তানটিকে কেউ কেউ তাহের বা তৈয়ব বলেছে। বাবাজি ভাই জানেরা, আর আমার রাসূলুল্লাহ 4টি, একটা কন্যার নাম হলো রুকাইয়া, আর একজনের নাম হলো উম্মে কুলসুম, একজনের নাম হলো, আর একজনের নাম হলো, টোটাল রাসূলুল্লাহর এই 4টি। বাবাজি ভাই কবির ভাবে মাথা, অনেকে মনে করেন আমার রাসূলুল্লাহর কোন পুত্র সন্তান ছিল, অথচ কিতাব মহান আল্লাহ প্রিয় 3টি পুত্র সন্তান দান। এই সন্তানগুলো ছাড়া দয়ার নবী আরো একটা সন্তানকে লালন পালন, ওই সন্তানটা হলো পরের সন্তান, নাম হলো তার হযরত যায়েদ বিন হারিসা।
রাদিয়াল্লাহু তাআলা। এটা হলো আমার রাসূলুল্লাহর পালিত বেটা, পালিত সন্তান। বাবাজি ভাই, প্রিয় নবীর এই সাতটা সন্তানের ভিতরে যায়েদ বিন হারিসা বাদ দিয়েও সাতটা, এই সাতটা সন্তানের ভিতরে একটা সন্তানের নাম ইব্রাহিম। 3 নম্বরে যে ছেলেটার নাম বলেছিলাম, এই ইব্রাহিম নামী এই ছেলেটি আম্মাজান মারিয়া কিবতি, তার গর্ভজাত সন্তান। আর বাকি 6টি সন্তান আমার রাসূলুল্লাহর প্রথম বিবি আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত মুহাম্মদ। কিন্তু মক্কার দেওয়ার জন্য কখনো নবীর বিবিদের নামে মিথ্যা তহমত, আমার নবীর ছোট বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকার জিনা ব্যভিচারের অপবাদ দেওয়া, আউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ থেকে আমার রাসূলুল্লাহর প্রথম বিবি আমাদের আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথক করে দেবার ষড়যন্ত্র মহান আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন ধৈর্য ধারণ। মহান আল্লাহ এই ধৈর্যের মর্যাদা দিলেন। আমার রাসূলুল্লাহ সংসার ভেঙে না দিয়ে আমার নবীর সংসারকে আরো মজবুত, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন আমার নবী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ম্যানেজার, আমার স্বামী এতদিন ছিলেন। আমার রাসূল ছিলেন খাদিজার ব্যবসার ম্যানেজার। কিন্তু মক্কার মানুষেরা যে আমার নবীর পিছনে লাগলো, সুবহানাল্লাহ, ম্যানেজারের পদ থেকে সরিয়ে দিয়ে খাদিজার ওই বিরাট সম্পদ খাদিজার ছিল। খাদিজা ছিল শ্রেষ্ঠ ধনীর ভিতরে একজন মহিলা, যে খাদিজার টাকা অংশ ব্যবসায়ীরা ধার নিয়ে ব্যবসা করতে, ওই খাদিজা বিপুল পরিমাণ সম্পদের মালিক মহান আল্লাহ নবীকে বানিয়ে দিলে। আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমার নবী গরিব না ধনী, একটু কথা বলেন। হ্যাঁ, আমরা কথায় কথায় বলি না নবী গরিব, বলি না? সত্যি নবী জীবনের কিছুটা সময় গরিবতার ভিতর দিয়ে ছিল, কিন্তু আবার রাসূলুল্লাহর জীবনে এমন দিনও এসেছে নবী ছিলেন মক্কার 4 জন ধনীর ভিতরে একজন ধনী। 4 জন ধনীর ভিতরে একজন ধনী। খাদিজা 4 জন মক্কার শ্রেষ্ঠ ধনীর ভিতরে একজন ধনী। এখন সেই খাদিজার সব সম্পদ যদি আমার নবীর নামে উইল করে দেওয়া হয়, তখন খাদিজার পরিবর্তে আমার রাসূল মক্কার 4 জন ধনীর ভিতরে একজন ধনী। ঠিক না ভুল কথা বলেন? এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার, চাচা বা দাদুর যে পরিবারটা গরিব পরিবার ছিল না, খুব গরিব পরিবার ছিল না, একটা সম্ভ্রান্ত পরিবার ছিল। কিন্তু আমার রাসূলুল্লাহর গরিবতার হালাত কেন ছিল? আমার নবী পৃথিবীতে আসার আগে আব্বাকে হারিয়েছেন। সংসারের উপার্জন করা যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাই নেই, তো একটু টানাটানি সংসারে থাকবে। কিন্তু নবীর চাচাদের সংসার আবার খুব ভালো ছিল এবং তারা ধনবান ছিল। তার স্পষ্ট কোরআন শরীফের 30 পারা সূরাটার নাম সূরা লাহাব। আমার রাসূলের একটা চাচার নাম আবু লাহাব। কি নাম বলেছি? আবু লাহাব। নবীর এই চাচার নামে কোরআন শরীফের এই সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজে। এই আবু লাহাব সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে এই সূরাতেই বলেছেন যে তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি তার কোনো কাজে লাগবে না। আচ্ছা, আল্লাহ যার বলছেন ধন সম্পদ রয়েছে, তার ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, তার কিছু টাকা পয়সা আছে বলে মনে হয়? কথা বলেন?
আল্লাহ জাতটা সার্টিফিকেট দেবেন? হ্যাঁ, আমার নবী তার প্রিয় 4 জন সাহাবাকে 4টি উপাধি দিয়েছিলেন। হযরত আবু বকরকে উপাধি দিয়েছিলেন সিদ্দিক, সত্যবাদী। হযরত ওমরকে উপাধি দিয়েছিলেন ফারুক, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। হযরত উসমানের উপাধি দিয়েছিলেন গনি, গনি মানে ধনী। আজও মক্কা মদিনায় গিয়ে হযরত উসমান গনির কিছু সম্পদ আপনার যদি দেখার ইচ্ছা থাকে আর গাঁটির টাকা যদি খরচা করেন, আজও উসমান গনির কিছু সম্পদ আপনি চর্মচোখে দেখতে পাবেন। সৌদির গভর্নমেন্ট এখনো হযরত উসমান গনির নামে কিছু সম্পদ, উসমান গনির কিছু সম্পদ এখনো উসমান গনির নামে রেখে দিয়েছে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। আমার নবী যাকে ধনী বলেছেন, লোকটা ধনী ছিল না গরিব ছিল, ওইটা দেখানোর জন্য। নবী যার গরিব বলেছে 1400 বছর পরে তার সম্পদ এখনো মক্কার গভর্নর কিছু সম্পদ, সব সম্পদ না, কিছু সম্পদ যত্ন করে রেখে দিয়েছে দুনিয়ার মানুষের দেখানোর জন্য। দেখো নবীর সাহাবা উসমান গনির সম্পদ এগুলো। আর আমার আল্লাহ কোরআন শরীফের সূরা নাজিল করে নবীর যে চাচার সম্পর্কে বলছেন যে তার ধন সম্পদ আর তার সন্তান সন্ততি তার কোনো কাজে লাগবে না। নবীর ওই চাচার কিছু টাকা পয়সা ছিল বলে মনে হয় নাকি? বলেন ছিল। এই দেখেন, আরো একটা কথা বললে বুঝতে পারেন। আমার এগুলো বলো মূল আলোচনা না, এক্ষুনি ঢুকবো মূল আলোচনায়। কিন্তু কথা, এই কথাগুলো কেন বলে নিয়েছি, আমার পরের কথাগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচার কাছে লালন পালন হয়েছিলেন 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে, ওই নবীর ওই চাচাটার নাম আবু তালিব। নবীর ওই চাচাটার নাম কি বলেন? আবু তালিব। নামগুলো মুখস্থ করেন। নবীর ওই চাচাটার নাম হলো আবু তালিব। এই আবু তালিবের বাড়ি আমার নবী যখন লালন পালন হচ্ছিলেন, আমার রসুল যখন একটু হিষ্টপুষ্ট হলেন, মোটামুটি কাজ কাম করার মতো শক্তি সামর্থ্য রসুলের যখন হলো, তো নবীর এই চাচা একদিন ডেকে বলছিলেন, ভাতিজা তুমি আমার বাড়ি খাও, যা খাওয়া দাওয়া করার দরকার আমার বাড়ি খাও, পোশাক পরিচ্ছদ যা লাগবে আমার বলবে আমি দেবো, আমার বাড়ি তুমি থাকবে, আর আমি একটা তোমার কাজবাজ দেখে দিচ্ছি, ওই কাজকাম তুমি করো, বিনিময়ে যে অর্থ সম্পদটা পাবে ওই অর্থ সম্পদটা আমার দেওয়ার দরকার নেই, ওটা তুমি যত্ন করে রেখে দিও, আমার অবর্তমানে তোমার কাজে লাগবে, যেহেতু তোমার বাপ মা নেই। একটু সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, চাচার পাছায় যদি রস না থাকে, একটু সহজ ভাষায় বলতেছি, চাচার পাছায় বা পিছনে যদি রস না থাকে, চাচা এই অফার দেবে বলে কোন বাপ এই অফার দেয়? হ্যাঁ, অনেক বাপ এই অফার দেয় না। হয়তো কোচি বলতেছে হাটে হাটে 1000 টাকা দেওয়ার দরকার, তো কোচি হয়তো সেদিন 800 দিচ্ছে, বলতেছে আব্বা আজকের একটা কাজ হয়নি তো নেই, ওসব আমি বুঝিনি, 1000 দেওয়ার কথা তুমি 1000 দাও, কোথা থেকে পাবে না পাবে আমি জানি না। আর নবীর চাচা অফার দিচ্ছে, কোচি আমার বাড়ি খাবে, আমার বাড়ি থাকবে, জামা কাপড় যা লেখার লাগবে আমার বলবে আমি দেবো, তুমি যা উপার্জন করবে ওগুলো যত্ন করে সাইডে রেখে দিও, আমার অবর্তমানে তোমার কাজে লাগবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি নবীর ওই ফ্যামিলিটা গরিব না ধনী, কিছু টাকা পয়সা ছিল, তারা ছিল ব্যবসায়ী, তারা ছিলেন ব্যবসায়ী। ব্যবসায়ী মানুষগুলো খুব গরিব হয়। দেশের, আমার দেশের সব থেকে ধনী যারা ব্যবসায়ী, যারা ধনী বলেন আমার দেশে এক্ষুনি মুকেশ আম্বানি বা অনিল আম্বানি, ওরা এই আম্বানি গ্রুপ, তারা ধনী। তারা কি চাকরি করে নাকি? কথা বলেন, ব্যবসায়ী। তো রাসূলের পরিবারটা হলো ব্যবসায়ী, তার মানে তাদের যে একদম টাকা পয়সা ছিল না ধারণা করা ভুল। আবার নবীর দাদু ছিলেন কাবার মুতাআল্লি, কাবার চত্বরে তখনও হজ হতো, এখন যেমন হজ হয়, আমার নবী নবুয়ত লাভ করার আগেও হজ হতো। তো সেই পিরিয়ডে রাসূলের দাদুর জন্য এরকম একটা সিংহাসন কাবার চত্বরে থাকতো, নবীর দাদু ওই সিংহাসনে বসতেন, দ্বিতীয় কোনো ব্যক্তি ওই সিংহাসনে আর বসতে পারত না। কত ইজ্জত দেখেন। আমার সমাজে ধনীদের আমরা বেশি ইজ্জত দেই না, গরিব মানুষের বেশি ইজ্জত দেই? ঝট করে বলেন, ঝট করে বলেন। ধনীদের না, আর পেছনে যদি রস না থাকে যত বড় নেতাই হোক না কেন, তার যেন সহজে আমরা নেতা বলে মানি। আপনি বলবেন আমার নবী গরিব ছিলেন, সত্যি আমার রাসূলুল্লাহ জীবনের কিছু অংশ গরিবতার ভিতর দিয়ে কেটেছে, কিন্তু নবী যখন মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবী হলেন মদিনার রাষ্ট্রপতি। এটা সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রপতি মানে মদিনার সর্বোচ্চ ব্যক্তি। আমার নবী যে কথা বলবেন ওইটাই শেষ কথা। আচ্ছা, আমার দেশের যিনি রাষ্ট্রপতি তার খাওয়া দাওয়া হয়? হ্যাঁ হয়। আমার দেশের রাষ্ট্রপতির গাড়ির কাগজপত্র না থাকলেও সমস্যা নেই, নাম্বার না থাকলেও
সমস্যা নেই, মানে উনি শেষ ব্যক্তি। আমার দেশে যত আইন প্রণয়ন হোক না কেন, রাষ্ট্রপতির দরবারে যাবে, তিনি যদি সই করেন, সিগনেচার করেন তো আইন, আর তিনি যদি না করেন আইন না। তার মানে তিনি সর্বোচ্চ ব্যক্তি। আমার নবীকে আল্লাহ মক্কা থেকে নিয়ে গেলেন মদিনায়, কিন্তু মদিনায় নিয়ে গিয়ে আল্লাহ মদিনার রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। এর কিছুদিন পরে আবার আমার আল্লাহ যে মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়েছিলেন রাসূলকে, সেই মক্কারও রাষ্ট্রপতি বানিয়ে দিলেন আমার নবীকে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, দুটো দেশের রাষ্ট্রপতি, তার খাওয়া হয় না নাকি? বলেন, কথা বলেন, কথা বলেন কেন? নবী খুব গরিব ছিলেন নাকি? হ্যাঁ, আমার নবীর জীবনের কিছু অংশে গরিবতার হালাত ছিল, আবার কিছু অংশ আল্লাহ ধন দৌলত দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ আমার রাসূলকে যে সম্পদ দিয়েছিলেন, এই সম্পদগুলো কুক্ষিগত না করে নবী আল্লাহ দ্বীনের জন্য ওয়াকাতরে বিলিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই ও বাবাজিরা, আলোচনা গভীর। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ ফাংশন নিয়ে যখন ওরা টানাটানি, নবীর প্রথম বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তারা সংসার জীবনটা দুটুকরা করে দিতে চাই। নবীর সংসারটাকে ভেঙে দেওয়ার সময় আম্মা জান খাদিজা এত বুদ্ধিমতী, তিনি বুঝতে পেরেছেন আমার নবী আজ কলেমার দাওয়াত দিচ্ছেন, আমার নবীর উপরে মানুষের এত হিংসা, আমার নবীর উপরে মানুষের এত আক্রোশ। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তিনি করলেন কি, আমার রাসূলুল্লাহর ইজ্জত বৃদ্ধি, আমার নবীর সংসারটা যাতে ভেঙে না যায়, তার জন্য সমস্ত সম্পদ মালিক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানিয়ে দিলেন। এতদিন ধন দৌলত ছিল খাদিজার, কার ছিল বলেন? খাদিজার। এখন আমার নবীর। নবীর মানে খাদিজাও সম্পদ ব্যবহার করতে পারবে না? পারবে না? পারবে। কিন্তু খাদিজার কাছে যখন ছিল, ওই সম্পদ ব্যবহার করতে গেলে আমার নবীর পারতো? ওটা তো স্ত্রীর সম্পদ। অনেকে বলবে হুজুর স্ত্রীর সম্পদ তো স্বামীর সম্পদ। হ্যাঁ, আমি মেনে নেব। আপনি বাড়ি যান, আজকে গিয়ে 500 টাকা আপনার বিবির কাছ থেকে ধার নেন, টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, 3 বার 4 বার দেওয়ার পরে ও টাকা শোধ হবে। 3 বার 4 বার দেওয়ার পরে। হ্যাঁ, গতকালকে আমার সাথে একটা যুবক ছেলে বলছে, বলে হুজুর আমি 3001 টাকা দেনমোহরে বিবাহ করেছিল, এই পর্যন্ত 2 বার দেওয়া হয়ে গেছে, তাও বলতেছে আমি তোমার কাছে দেনমোহর পাবো। কিছু বুঝতে পারতেছেন? আমি বলো গাঁজা টেনে বলতেছি না, বলো গাঁজা আমি চোখে দেখিনি কখনো। আমার ভাই ও বাবাজিরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বলবেন না, আমার কথাগুলো এবারে গভীর ভাবে মাথায় রাখবেন। আল্লাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা কালিমা লিপ্ত করার চেষ্টা চালাল, কিন্তু না 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 না, তারা পারল। এবারে তারা আরো একটা চেষ্টা চালাল। নবী রাসূল সাল্লাল্লাহু সুবহানাল্লাহ প্রথম একটা সন্তান দান, ওই সন্তানটির নাম হলো কাসিম। এজন্য আমার নবীকে বলা হতো, এই কাসিমের জন্য আমার নবীকে বলা হতো আবুল কাসিম। এই সন্তানটার জন্য ও বাবাজি ভাই জানেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূল পুত্র সন্তান ছিল। এই ধারণা যাদের, আমি তাদের বলছি ধারণাটা পরিবর্তন। অনেক সময় আমরা জানি আর কেতাব বলে অন্যরকম, এরকম ভুরি ভুরি রয়েছে, আছে না নেই? এমনি দেশময় 100-র ভিতরে 97 থেকে 98 জন মানুষ জানে যে নবীর কন্যা ফাতিমাতুজ জোহরার কলিজার টুকরা সন্তান কটা? বলেন বলেন, একটু কথা বলেন। দুটো, সবাই জানে দুটো, হাসান আর হোসাইন। কিন্তু কিতাব বলছে হযরত ফাতিমাতুজ জোহরার সন্তান সংখ্যা হলো কটা বলেছি? আরে আঙুল দেখাচ্ছি তো, আঙুল থেকে হিসাব করলেন
পাঁচটা। ফাতেমার সন্তান কটা? পাঁচটা। আমরা জানি দুটো। এইরকম অসংখ্য বিষয় আমরা জানি একরকম, কেতাব বলছে অন্যরকম। আপনি বলবেন হুজুর দলিল দেন, আমি দলিল দিচ্ছি। ফাতিমার পাঁচটা সন্তান, একটার নাম হাসান, আর একটার নাম হুসাইন, আর একটার নাম মুহসিন। এই মুহসিন নামীয় ছেলেটি খুব অল্প বয়সে মারা যায়। এই তিনটে হলো ফাতিমাতুজ জোহরার পুত্র সন্তান, হাসান, হুসাইন, মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই তিনটে পুত্র সন্তান। পরের দুটো হলো কন্যা সন্তান, একটার নাম উম্মে কুলসুম আর একটার নাম জয়নব। একটার নাম উম্মে কুলসুম আর একটার নাম জয়নব। পাঁচটা ফাতেমার সন্তান, কিন্তু সারা জীবন জেনে নিয়েছি কটা বলেন? বলেন বলেন আর কত? এরকম অসংখ্য জানা রয়েছে। আমার বক্তৃতা আর কিছু বলতে আর কিছুটা এগুতে দেন। কত ভুলের ভিতরে আমরা রয়েছি, কত ভুল জেনে রেখেছি, ওই ভুলের উপরেই আমরা কবরে যাচ্ছি। আমার ভাই ও বাবাজিরা, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম সন্তানটিকে মহান আল্লাহ আমার নবীকে দান। রাসূলের এই সন্তানটির নাম আমার নবী রাখলেন কাসিম। কিন্তু এই সন্তানটি বেশি দিন না, কোন বর্ণনায় রয়েছে 2 বছর, বর্ণনায় রয়েছে 18 মাস দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। তারপরে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মহান আল্লাহ আমার নবীকে আরো একটা দুটো কন্যা সন্তান দিলেন। এরপর আর নবী রাসূল নবুয়াতের জিন্দেগি যখন আমার নবী নবুয়াত লাভ করেছিলেন, আমার রাসূলুল্লাহ লাইফের 40 বছর, 60 বছর টোটাল জিন্দেগি। শেষ 23 বছরটা হলো নবুয়াতের জিন্দেগি। আবার এই 23 বছরের ভিতরে বিভাগে ভাগে রাসূলুল্লাহ গোপনে গোপনে কলেমা, একটা ভাগে প্রকাশ্য কলেমা, 3 বছর গোপনে গোপনে কলেমা দাওয়াত দিয়ে, আর 20 বছরের জিন্দেগি প্রকাশ্য দাওয়াত দিয়ে। বাবাজি ভাইজানেরা, আমার কথাগুলো গভীরভাবে মাথা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ দ্বিতীয় আর একটা পুত্র সন্তান দান। ওই সন্তানটির নাম হলো বাবাজি ভাইজানেরা, কেউ কেউ তাহের বা তৈয়ব, আব্দুল্লাহ নামীয় বেটাটি, আব্দুল্লাহ নামীয় এই ছেলেটি বর্ণনায় রয়েছে জন্মের খুব অল্প দিনের ব্যবধানে রাসূলুল্লাহর এই ছেলেটা ইন্তেকাল করেন। বিদায় না, আবার কোন বর্ণনা রাসূলুল্লাহর এই 4 বছর হায়াত পেয়েছিলেন। আমার দিকে ধ্যান দেন। রাসূলুল্লাহর এই বেটাটা যখন মারা গেল, ইন্তেকাল করলো, তখন আমার নবীর নবুয়াতি জিন্দেগি। এর আগে কাসিম যখন মারা গিয়েছেন, তখন বলো নবুয়াতি জিন্দেগি। আব্দুল্লাহ নামী রাসূলুল্লাহর এই ছেলেটি যখন মারা গেল, তার একদল মানুষেরা আমার নবীর তারা কটূক্তি, নবীর নামে ছোট বড় কথা তারা বলতে লাগে। আমার নবীকে নিজ কাটা বলতে, নবীকে নির্বলতে লাগে, আমার নবীকে অবতার বলতে লাগে। তার মানুষের মুহাম্মদের কথা, তার কথা ধৈর্যের ভিতরেই তোমরা কারণ তিনি মারা যাবার ইন্তেকাল, তিনি পর্দা নেবার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। বাবাজি ভাইজান, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বিতীয় রাসূলুল্লাহ মারা যাবার পর আসিফ নেওয়াইল নামী একজন আমার নবীর পিছনে বিরাট পরিমাণে সমালোচনা, রাসূল সম্পর্কে কোন কথা বললেই এই লোকটি এক বাক্যে বলবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা বাবাজি ভাইজানেরা এখানে মাথায় রাখো।
যেন ভুল বুঝবেন না। আমার নবীর একটা পুত্রের নাম সারা জীবন শুনে এসেছি, আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ। ঠিক না ভুল কথা বলেন? নবীর পিতার নামও আব্দুল্লাহ, আবার একটা কোচির নামও আব্দুল্লাহ। এমন ইতিহাসে একটু ভালোভাবে ঘেটলে না এরকম মোতাসা বহু জায়গায় লেগে যাবে, এরকম সমস্যা বহু জায়গায় দেখতে পাবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার বিবির নাম হলো ফাতেমা। তার বিবির নাম কি? ফাতেমা। আবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মায়ের নামও ফাতেমা, মায়ের নামও ফাতেমা। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে ফেলি, আমি ওয়াজ বলা ভুলিনি, কোথায় ছেড়েছি মনে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে ফেলেছি। তার কটা ছেলে পিলে বলে মনে হয়? বলেন বলেন। হযরত আলীর ছেলে পিলে কটা? ছেলে মেয়ে মাস। হযরত আলী কাররামাল্লাহু 14টা ছেলে। কটা ছেলে বলেছি? বলেন বলেন, সবাই মিলে বলেন, মুখস্থ হয়ে যাক। নামগুলো বলে দিতে বললে আমার মুখস্থ নেই, নাম বলতে পারবো না, তবে কেতাব এনে দিলে নামগুলো বলে দিতে পারবো। ভাই, হযরত আলীর পুত্র সন্তান হলো 14, আর কন্যা সন্তান হলো 17টা। কন্যা সন্তান 17টা। ফাতিমাতুজ জোহরা যতদিন বেঁচে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ততদিন তিনি বিবাহ, কিন্তু তিনি ইন্তেকাল করার পরে তিনি আবার বিবাহ করেছিলেন একাধিক। কোন কোন বর্ণনায় রয়েছে ফাতিমা ছাড়াও তিনি 8টা বিবাহ করেছিলেন। ফাতিমা ছাড়াও 8টা বিবাহ করেছেন। ওই জন্য ছেলে মেয়ের পরিমাণ কম না বেশি? বলেন বলেন, বেশি। মাথায় ঢোকান, কথাগুলো গভীর ভাবে ভাববেন। হযরত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান মারা গিয়েছেন। আমার নবীর মন কি খুব আনন্দে ভরপুর হবে না ব্যথায়? ব্যথায় ভরপুর হবে। ব্যথা স্বাভাবিক। আমরা একটা প্রবাদ বাক্য মাঝে মধ্যে বলি যে দুনিয়ার সব থেকে ভারী লাশ হলো সন্তানের লাই যদি পিতার কাঁধে ঠেলে ওঠে। বলি না বলি না? বলে এর মতো ভারী লাশ আর নেই। কত মা বাপকে দেখেছি 10 বছর 15 বছর আগে কোন একটা সন্তানকে হারিয়েছে, আজও 200 টাকা 500 টাকা মেহফিলে দিতে গিয়ে কেঁদে ফেলে, হুজুর আমার একটা কোচি ছিল মারা গেছে, তার জন্য 500 টাকা দিলাম, একটু দোয়া করে দেবেন। সন্তানের মায়া, সন্তানের মহাব্বত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুত্র সন্তান কাসিম বিদায় নিয়েছেন, দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ, তিনিও। আমার নবীর মন খারাপ হওয়া স্বাভাবিক। এমনি রাসূলুল্লাহর যে 7টা সন্তান, এই 7টা সন্তানের ভিতরে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কি রাসূলুল্লাহ জীবদ্দশাতে মারা গেছে। রাসূলুল্লাহ যতদিন হায়াতে ছিলেন তার ভিতরে 6টা সন্তান মারা গেছেন, আর রাসূল ইন্তেকাল করার পরে ফাতিমা মারা গেছেন 6 মাস পর। নবীর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ বিদায় মক্কার মানুষের নবীকে নিয়ে বেরোলেন। ঠিক এই ঘটনার কয়েকদিন আমার নবী সাহাবাদের একটা মজলিসে বসেছিলেন। আল্লাহর হাবিব সাহাবাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা। আমার নবীর তন্দ্রাচ্ছন্ন মতো, একটু ঘুম ঘুম মতো ভাব, কিন্তু এই ঘুম ঘুম মতো ভাবের ভিতর দিয়ে দয়ার নবী রাসূলুল্লাহ মিষ্টি মিষ্টি হাসতেছিলেন। আজ কয়েকদিন মানুষ যা ছোট বড় বলছে, আমার নবীর মন খারাপ। তো আজকেই হঠাৎ সাহাবাদের মজলিসে বসেছেন, আর এই হঠাৎ কথাবার্তা বলতে বলতে একটা তন্দ্রাচ্ছন্ন মতো ভাব। এরপরে আমার নবী ওই তন্দ্রাচ্ছন্ন ভাবের ভিতর একটু মিসকি মিসকি হাসতেছেন। ছোট ছোট বাচ্চারা দেখবেন হেলনায় দুলনায় মায়ের কোলে বা এমনি জায়গাতে ঘুমায়, মাঝে মধ্যে হাসে মাঝে মধ্যে কাঁদে, দেখা যায় না? ওই বাচ্চাগুলো বেগনা মাসুম নিষ্পাপ। আমার নবী তিনিও বেগনা মাসুম নিষ্পাপ। তারা ওই বাচ্চাগুলো যে কি জন্য কাঁদে কি জন্য হাসে আমি বলতে পারবো না, তবে আমার নবী আজকে কেন হেসেছেন এটা আমি বলতে পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য দিনও আমাদের মজলিসে আপনি বসে থাকেন, আজকেও বসেছিলেন, হঠাৎ আপনার তন্দ্রা ছন্নমত ভাব, আর তার ভিতর দিয়ে আমরা দেখতে পেলাম আপনি একটু মিসকি মিসকি হাসতেছেন। আমার আপনার নবী, দয়ার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার এই মিসকি মিসকি হাসার কারণ কি? আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার বলতে লেগেছেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের মজলিসে অবস্থান করছিলাম, বসেছিলাম, হঠাৎ আমার নিকটে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হলো। আমার উপরে কোরআন শরীফের ছোট্ট একটি সূরা নাজিল হলো। কোরআন শরীফের 114টি সূরার ভিতরে সবথেকে ছোট্ট যে সূরাটি, ওই সূরাটির নাম হলো সূরা কাউসার। কি নাম বলেছি? সূরা কাউসার, সবথেকে ছোট সূরা কোরআন শরীফ। এরকম ছোট্ট ছোট্ট তিনটে আয়াত দ্বারা সংগঠিত, তিনটে আয়াত দ্বারা কমপ্লিট এই সূরাটার ভিতরে 10টি শব্দ রয়েছে, 40টি অক্ষর রয়েছে। মহান আল্লাহ এই সূরাটা নাজিল করলেন, এই সূরাটির প্রথম আয়াত নাজিল করলেন, আর আমার রাসূলুল্লাহর মন আনন্দে ভরে গেল। আমার নবী মিসকি মিসকি হাসতেছিলেন। প্রিয় নবী পড়া শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। মহান আল্লাহ আমার নবীকে কোরআন শরীফের এই সূরা নাজিল করে আমার নবীকে সুসংবাদ দিলেন, নিশ্চয় আমরা আপনাকে কাউসার নামীয় জাম দান করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কাউসার কি? আগে প্রশ্ন করেছেন সাহাবারা, এখন আমার নবী প্রশ্ন করছেন, ও সাহাবারা তোমরা কি জানো কাউসার কি? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ তার নবী ভালো জানেন। তা আমার নবী এবারে জবাব দিচ্ছেন, ও সাহাবারা, কাউসার হলো জান্নাতি একটা নদীর নাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন, হুজুর আমরা তো শুনেছি হাসরের ময়দানে আমার নবীকে আল্লাহ কাউসার দান করবেন, আর আপনি বলছেন জান্নাতি একটা নদীর নাম কাউসার। ও বাবা, ওয়াজ বোঝা লাগবে, জান্নাতি একটা নদীর নাম হলো কাউসার, আর হাসরের ময়দানে আমার আল্লাহ আমার নবীকে যেটা দান করবেন সেটার নাম হলো হাউস। সেটার নাম কি? হাউস। আর কাউসার নদীটা জান্নাতের ভিতরে অবস্থিত, ওখান থেকে নলের মাধ্যমে হোক বা যে কোনো ভাবেই হোক, ওই কাউসারের পানি এনে আল্লাহ ফেলবেন হাউসে, আর এই হাউস থেকে পানি নিয়ে আল্লাহর হাবিব তার তামাম উম্মতি দিগকে, রাসূলুল্লাহর কলবি সন্তান যারা, আধ্যাত্মিক সন্তান যারা, তাদের পান করাবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওরা আমার নবীরে নেস কাটা বলেছে, ওর সাথে কাউসারের সম্পর্ক, বলেন বলেন, ওরা আমার নবীরে নির্বংশ বলেছে, তাহলে এর সাথে কাউসারের সম্পর্ক। আসলে নবীর পুত্র সন্তান ইন্তেকাল করেছে, আমার নবীর মনটা খারাপ, আর তারপরে ওরা তো রোজ আমার নবীকে বিভিন্ন ভাবে আক্রমণ করছে। রাসূলুল্লাহর এই কথাবার্তা শ্রবণ করার পরে আমার নবীর মনে কষ্ট হওয়াটা স্বাভাবিক। তাই আল্লাহ আমার নবীর মনের কষ্টকে দূর করে দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করলেন, আর কাউসার আমার নবীকে দান করলেন। এখন আমার নবী প্রচন্ড খুশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রক্তের সম্পর্কের সন্তান হলো 7টা, কিন্তু রাসূলুল্লাহর কলবি সন্তান অগণিত। কলবি সন্তান
অগণিত। আমরা সব রাসূলুল্লাহর কলবী সন্তান। আমরা যারা ঈমানদার, আমরা রাসূলুল্লাহর কলবী সন্তান। মাথায় নেন, নবী খুশি আছেন এই কারণে যে হাসরের ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ আমার কাউসার দিয়েছেন, আমার গুনাহগার উম্মতিদের আমি পান করাতে পারবো। একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমাদের ভালোবাসেন বলি খুশি হয়েছে, ভালোবাসেন বলে খুশি হয়েছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এবারে চিন্তা করছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আগে আপনি আমার সন্তান দান করেছিলেন, সন্তান কেড়ে নিয়েছেন। আজ আমার মনটা মলিন বলে, আমার মন খারাপ বলে, আমার মনটা আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য আপনি হাউজে কাউসার দান করেছেন। যে কাউসার সম্পর্কে দয়ার নবী বলতে গিয়ে হাদিস শরীফের ভিতরে আছে, নবী জানিয়েছেন ওই কাউসারের পানি হলো মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা, আর মেশকে আম্বারের থেকেও সুগন্ধিযুক্ত। নবী জানিয়েছেন এই কাউসারের জাম, কাউসারের পানি যদি আল্লাহর রাসূলের কোন উম্মতি কোন মানুষ যদি এক পেয়ালা এক চুমুর পান করে, আমার নবীর কথা অনুযায়ী 50,000 বছর তার পানির তৃষ্ণা লাগবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন আমার নবী আমার তাই ভাবতেছেন, দয়ার নবী সাহাবাদের ওই প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিলেন, ও সাহাবারা, কাউসার হলো জান্নাতি একটা নদীর নাম, যার পানি হলো মেশকে আম্বারের থেকে সুগন্ধযুক্ত, যার পানি মধুর থেকেও সুমিষ্ট, আর যার রং হলো দুধের থেকেও সাদা। মহান আল্লাহ ওই পানি পান করানোর জন্য আমার গুনাহগার উম্মতি দিকে পান করানোর জন্য হাসরের ময়দানে মহান আল্লাহ আমার কিছু পেয়ালা দান করবেন। ওই পেয়ালাগুলো এত পরিমাণে হবে, আমার নবী বললেন, ও সাহাবারা, আসমানের যে পরিমাণ তারকারাজি রয়েছে, ওই তারকারাজি সমান পেয়ালা আল্লাহ পাক আমায় দান করবে। ওই পেয়ালা করে আমি আমার কলবী সন্তানদের কাউসারের পানি পান করাবো। কিন্তু দয়ার নবী রাসূলুল্লাহ মহান আল্লাহ তাকে কাউসার দিয়েছেন, তিনি খুশি। কিন্তু এবার আমার নবী ভাবতেছেন, আল্লাহ সন্তান দুটো পুত্র সন্তান দিয়েছিলেন, দুটোই তুলে নিয়েছেন। আজ আমার মন আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য আপনি কাউসার দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি ইচ্ছা করলে তো আবার ওই কাউসার আমার থেকে ছিনিয়ে নিতে পারেন, কেড়ে নিতে পারেন। দিয়েছেন আল্লাহ, কেড়ে নিতেও পারেন আল্লাহ। নবী ভাবতেছেন, নবীর ভাবনা তো আমাদের ভাবনা হলে মহান আল্লাহর কিছু যায় আসে না, নবীর ভাবনা তো। আমি মাঝে মধ্যে বলে ফেলি, ভাই আমরাও ভাবি, নবীরাও ভাবতেন। আমরাও স্বপ্ন দেখি, নবীরাও স্বপ্ন দেখতেন। আমাদের স্বপ্ন হলো সত্য স্বপ্নগুলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। নবী হাদিস শরীফের স্বপ্নকে 3 ভাগে ভাগ করেছেন। বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, মিশকাতে রয়েছে। নবী বলেছেন স্বপ্ন 3 প্রকার। একটা স্বপ্ন হলো মানুষের মনের কল্পনা, আর একটা স্বপ্ন হলো ইবলিসের পক্ষ থেকে হয়। 3 নাম্বার স্বপ্নটা হলো সত্য স্বপ্ন, মহান আল্লাহর পক্ষ থেকে তার বান্দা বান্দীদেরকে দেখানো হয়। আর এই স্বপ্নটা হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। কিন্তু নবীরা যে স্বপ্ন দেখেন ওটা 46 ভাগের 1 ভাগ না। নবীদের স্বপ্ন হলো সরাসরি ওহী, সরাসরি ওহী। একটু সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীদের জাগ্রত অবস্থায় যে বার্তা নিয়ে আসতেন ওগুলো যেমন ওহী, নবীরা স্বপ্ন দেখতেন ও স্বপ্নগুলো ওহী। আর নবীদের স্বপ্ন দলিল, আর আমাদের মতো সাধারণ ঈমানদারদের স্বপ্ন দলিল নয়। এটা মাথায় রাখতে হবে। এজন্য আজ থেকে 5-7 বছর আগে কি 10 বছর আগে ওই একদিন রাতের বেলা জলসা করে বাড়ি ফিরেছি, তো আমার এক চাস্তো ভাই বলতেছে, হাসিবুর ভাই চলো না ওই একটু বাঁশ গাছের কুঞ্চি কেটে একটু রস সংগ্রহ করে আনলি। কেন?
তাহলে কোন একটা পীর সাহেব নাকি বলেছেন, কোন একটা পীর সাহেব বলেছেন যে ওই বাঁশ গাছের কুঞ্চির রস যদি 1 কাপ মতো নিয়ে খাওয়া যায়, তা যে নিয়তে খাবেন সেই নিয়ত পূরণ হবে বা অসুস্থতা সুস্থ হবে। এরকম একটা দিন এসেছিল না আসেনি? কথা বলেন। আপনারা বাঁশতলায় গিয়েছিলেন না জাননি? অনেক মানুষ গিয়েছিল। আপনারা হয়তো কিছু মানুষ জাননি, কিন্তু অনেক মানুষ গিয়েছিল, বলতে পারবে না যে যায়নি, গিয়েছিল। কিন্তু ভাই ওই 1 বছর যা ভুল ত্রুটি যা করে ফেলেছেন, ওই 1 বছর করেছেন, তারপরের বছর থেকে ওই দিন বাঁশতলায় রাতের বেলার কুঞ্চির রস সংগ্রহ করতে গিয়েছেন? গিয়েছেন? জাননি। কেন বলেন দিন? সে নবী, সে ওলির স্বপ্ন হোক, আলেমের স্বপ্ন হোক, আর সাধারণ মানুষের স্বপ্ন হোক, ওটা কোনো দলিল না, ওটা দলিল না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তার প্রিয় বস্তু কুরবানি করার কথা বললেন আল্লাহ। তার প্রিয় বস্তু নবী ইব্রাহিম কুরবানি করতেও গেলেন, আল্লাহ পাক জান্নাতি দুম্বা দিয়ে তার বেটাকে রক্ষা করলেন, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। কিন্তু প্রতি বছর ঠিক ওই তারিখে ওই সময়ে যারা সামর্থ্যবান তাদের কুরবানি করতে হয় না, হয় না? কথা বলেন, কথা বলেন। নবীদের স্বপ্ন দলিল, আমরা সাধারণ মানুষ, আমাদের স্বপ্ন দলিল না। তবে মাথায় রাখুন, আমাদের ভাবনা নবীদের ভাবনা আসমান আর জমিনের পার্থক্য। আমরা ভাবলে আমার আল্লাহর কিছু যায় আসে না। নবীরা ভাবতেছেন তো, নবীর ভাবনার ওটা আমার আল্লাহর দায়িত্বের ভিতরে নবীদের ওই ভাবনাটা দূর করে দেওয়া। এজন্য আমার নবী যখন ভাবতেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন শরীফে সূরা কাউসারের আয়াত নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ, আপনি আমায় কাউসারের জাম দান করেছেন, এ সুসংবাদ দিয়েছেন। তবে আমার মনটা ফ্রি হয়ে যাবার পরে, আনন্দে ভরে যাবার পরে, আপনি ইচ্ছা করলে তো আবার ওই কাউসারের জাম কেড়ে নিতে পারে। মহান আল্লাহ সূরা কাউসারের দ্বিতীয় আয়াত নাযিল করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার নবী, আমি মহান আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমায় কাউসারের জাম দান করেছি, বিনিময় আমার রেজামন্দি হাসিল করার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য তুমি আমায় বিনিময় দাও, নামাজ কায়েম করো আর কুরবানি করো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মহান আল্লাহ আমার নবীর থেকে বিনিময় নিচ্ছেন, আর কোন জিনিসের বিনিময় নেওয়া হয়ে গেলে ও জিনিস